সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা গণিত নবম দশম শ্রেণীর যে গণিত বই এখান থেকে পরবর্তী যে ম্যাথগুলো সেগুলো সমাধান করব। তো এখানে আমরা 10 পর্যন্ত সমাধান করেছিলাম। 10 পর্যন্ত অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত সমাধান করেছিলাম গত পর্বে। যারা দেখো নাই লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসবে ইনশাল্লাহ। এখন আমরা এখান থেকে 11, 12, 13, 14 এবং 15 নম্বর প্রশ্নটা পর্যায়ক্রমিকভাবে সমাধান করব। তো চলো সমাধান করা যাক। এখানে 11 নম্বর প্রশ্নটা আমরা প্রথমে সমাধান করব। এখানে বলা হচ্ছে a + b + c = 9, ab bc ca = 31 হলে a² b² c² এর মান নির্ণয় করো। তো এখান থেকে আমাদের প্রথমে আমরা একটা সূত্র জানি। আমরা কি জানি? a + b + c হোল স্কয়ার, এটা সমান হচ্ছে a² + b² + c²। যারা সূত্রের ক্লাসটা দেখো না অবশ্যই দেখে আসবে। 2 × ab bc ca। তো এখান থেকে আমাদের লাগবে হচ্ছে এই a² b² c²। তাহলে a + b + c হোল স্কয়ার আর -2ab bc ca, এটাকে আমরা একপাশে নিয়ে আসলাম। ab bc ca এটা সমান হচ্ছে a² b² c²। তাহলে এটার মান আমাদের দেওয়া আছে হলো 9 9² ab bc ca, এটার মান দেওয়া আছে হলো 31। আর এটা সমান লিখতে পারি a² b² c²। 81 মাইনাস এখানে হবে হলো 62 a² + b² + c²। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 19 হবে a² b² + c²। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। 12 নম্বর ম্যাথটা দেখো। 12 নম্বর ম্যাথ কি বলা হচ্ছে? এখানে x = 3 y = 4 z = 5 হলে 9x² 16y² 4z² 24। তো এটা আমাদের এর মানটা বের করতে হবে। এখানে যেটা দেওয়া আছে আমাদের প্রদত্ত রাশি, এটা সমান হলো 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। দেখো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের এখানে কি আছে, আমরা যদি এগুলোকে a² b² c² + 2ab 2bc 2ca এভাবে প্রকাশ করতে পারি, তাহলে আমাদের a + b + c হোল স্কয়ার এই সংক্রান্ত একটা রাশি এই সূত্রতে আমরা ফেলতে পারবো। তো এখানে আমাদের এই যে -24xy, তো এই y এর সাথে যদি আমরা মাইনাস দেই, তা -y লিখি, তাহলে এখানে প্লাস চলে আসবে। এখানে আমরা একটা প্লাস লিখতে পারবো এবং এখানে 16yz। আবার এখানে যদি -y লিখি তাহলে এখানে আমরা প্লাস লিখতে পারবো। তো আমি কি বলতে চাচ্ছি আরো ক্লিয়ার হবে একটু পরেই। আমি সেকেন্ড লাইন লিখলে এই কথাটা ক্লিয়ার হয়ে যাবে। এই 9x² কে লিখতে চাচ্ছি আমি 3x, আর এই 16x কে লেখা যায় -4y। তো -4 মাইনাসের উপরে স্কয়ার মানে হচ্ছে মাইনাসের উপরে স্কয়ার মানে হলো -1 গুণন -1, তাহলে প্লাসই হচ্ছে। তার মানে এই মাইনাসের উপরে স্কয়ার দেওয়ার যে কথা না দেওয়া কি কথা। তাহলে আমরা তারপরেও দিলাম, কেন দিলাম একটু পর বুঝতে পারবে। আর হচ্ছে 4 কে লেখা যায় 2z হোল স্কয়ার।
আর এখানে আমরা জোর করে প্লাস দিলাম 2 এই এখানে আমরা লিখব হচ্ছে 3x ইন্টু মাইনাস 4y। তাহলে এখান থেকে হবে 3 4 12, 12 দুগুণে 24 প্লাস এখানে লিখব হচ্ছে 2 মাইনাস 4y ইন্টু 2z প্লাস এখানে 12, এটা লেখা যায় হচ্ছে 3x ইন্টু 2z। তাহলে এখানে আমরা বললাম a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার 2 ইন্টু ab bc প্লাস 2 ইন্টু এখানে bc প্লাস 2 ইন্টু ac। এইভাবে যদি আমরা লিখি তাহলে এই পুরোটাকে লেখা যাবে হলো 3x মাইনাস 4y প্লাস 2z হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, এটা সমান লেখা যাবে হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। তো এখন আমাদের হচ্ছে এই x এর মান দেওয়া আছে হলো 3, y এর মান দেওয়া আছে হলো 4 আর z এর মান দেওয়া আছে হলো 5। তাহলে এখান থেকে আমরা 3 3 9, 4 4 16, 5 দুগুণে 10, তাহলে 19 মাইনাস 16 তাহলে হবে 3। আশা করি বুঝতে পেরেছো। আমরা জাস্ট এখানে সাজানোর জন্য এইগুলো মাইনাস প্লাস দিয়েছিলাম, এখানে আমাদের সূত্রে ফেলানোর জন্য এইভাবে একটু টেকনিক্যালি সাজিয়েছি। সো তারপরে আমরা এক্স ওয়াই জেড এর মান বসায় সর্বশেষ অ্যান্সার নিয়ে আসলাম। 13 নম্বরটা দেখো, a প্লাস 2b 3a প্লাস 2c কে বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। তো এটাকে মনে করো যে a, এটাকে মনে করো b, তাহলে a b, তাহলে a b এর সূত্র কি? a b সমান সমান লেখা যাবে a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তো এটাকে যদি a এবং এটাকে যদি b ধরি তাহলে আমরা a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c এটা সমান সমান লিখতে পারবো a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c ডিভাইডেড 2, এটার উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b অর্থাৎ a প্লাস 2b ডিভাইডেড বাই a প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c, মাইনাস এ দেখো গুণ করে দিলাম একবারে, ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এই a এটা হবে হচ্ছে 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2, এটার উপরে স্কোয়ার মাইনাস 2, এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এটা প্লাস a আর মাইনাস 3a, তাহলে এখান থেকে আমরা করব হলো মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c এটার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা 2টা কমন নেই তাহলে এখানে হবে 2a প্লাস b প্লাস c ডিভাইডেড 2 এটার উপরে স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি আমরা মাইনাস 2টা কমন নেই তাহলে মাইনাস 2 a মাইনাস b
প্লাস সি। তো মাইনাস কমন না মানে হলো মাইনাস দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে আমাদের এই টার্মটা আসবে ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে এই টু কাটবে, এখানকার এই টু কাটবে, তাহলে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা এই মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, তাহলে এই মাইনাসটা থাকছে না, a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আমরা হচ্ছে নেক্সট 14 নম্বরটাতে চলে যাব। এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, তাহলে এখান থেকে আমরা এটাকে বর্গে একটু ভাঙার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এই 10xকে লেখা যায় হচ্ছে 5, এই এক্সটা রাখলাম ইন্টু 5 দিলাম। আমরা মেইনলি এই যে এই সূত্রে ভাঙার চেষ্টা করছি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই রকম করে আমরা ভাঙার চেষ্টা করছি, দেখি হয় কিনা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস, এখানে বিটাকে আমরা ধরেছি হলো 5টা হচ্ছে বি এর মতো কাজ করছে, তাহলে বি স্কোয়ার। তো এখানে 5 5 25 হবে, তো এখানে আছে হলো 24, তাহলে এখান থেকে আমরা 1 বিয়োগ করে দিলাম। তাহলে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1, এই 1টাকে লেখা যায় 1 স্কোয়ার। আমরা জানি 1 স্কোয়ার মানে হলো 1। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এই একটা বর্গ, মাঝখানে হলো মাইনাস, তার মানে বিয়োগফল। তাহলে সংখ্যা না লিখে আমরা লিখি রাশিটিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। তো এটা আমাদের অ্যান্সার। লাস্ট আমাদের হচ্ছে 15 নম্বর, এই ম্যাথ 3.1 চ্যাপ্টারের সর্বশেষ ম্যাথ 15 নম্বর। এখানে দুইটা ম্যাথ আছে, 1 2। তো এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b প্লাস b টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল টু দেওয়া আছে হলো 8। তো এখান থেকে এটাকে আমরা একটু সাজিয়ে লিখব। এই a টু দি পাওয়ার 4কে লিখবো হচ্ছে a স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস, এখানে একটা 2 নিয়ে আসবো, 2a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার। তো এখানে আমরা 2a স্কোয়ার b স্কোয়ার কিন্তু ছিল একটা, আমাদের এখানে দুইটা আছে, তাহলে আমরা একটা বাদ দিয়ে দিলাম, এটা ইকুয়াল টু 8। তাহলে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, আমরা এখন একবারে লিখতে পারি আর কি। এটাকে মনে করলাম a, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার, এটা ইকুয়াল টু 8। তো এখান থেকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ab হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 8। তো আমরা জানি একটা সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো এখান থেকে আমরা লিখতে পারবো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা ইকুয়াল টু 8। তো দেখো এখানে আমাদের এই যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা সমান দেওয়া ছিল 4। তো এখানে আমাদের এই মানটা যদি আমরা 4 বসাই দেই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস
AB এটা ইকুয়াল টু 4 8। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 8 ভাগ 4 সমান সমান 2। তো এটাকে আমরা দিলাম a ইকুয়েশন 1 আর আমরা সমাধান করছি হলো 1 নাম্বারটা। আর আরো একটা মান আমাদের যেটা দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। এটাকে আমরা নাম দিলাম b। তো আমাদের নিয়ে আসতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab আর এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। তো এই দুটাকে যদি আমরা যোগ করি a আর b তাহলে আমরা কি পাচ্ছি সমীকরণ a ও b যোগ করি তাহলে যোগ করলে কি হবে এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab এটা ইকুয়াল টু দেওয়া আছে 4 আর a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab এটা ইকুয়াল টু হচ্ছে 4। এটার মান 2 এটা হচ্ছে 4। তাহলে আমরা a এবং b টা যোগ করছি তাহলে এটা হচ্ছে প্লাস। তাহলে এটা আর এটা কেটে যাবে আর এখান থেকে আমরা পাবো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার জাস্ট যোগ ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে যদি 2 কমন নেই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা পাবো 6/2 3। তাহলে আমাদের অতএব এটার মানে বের করতে বলছিল a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। এটা আমরা বের করলাম। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। এখন আমরা সেকেন্ড প্রবলেম বের করব 2 নম্বরটা এইটা আমরা এটা বের করলাম। এখন আমরা এটা বের ab এর মান বের করব। ab এর মান বের করতে হবে। তো এখন আমরা 2 সমাধান করব। তো b হতে পাই b হতে হচ্ছে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা সমান হচ্ছে আমাদের 4। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab এটাকে জাস্ট আগে লিখলাম। তো এখান থেকে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা দেওয়া আছে 3 ab ইকুয়াল টু 4 ab ইকুয়াল টু 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। তাই ab ইকুয়াল টু পাবো আমরা 1। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু অঙ্ক শেষ। আমরা 11 থেকে শুরু করেছিলাম। 11 থেকে আমাদের ম্যাথগুলো শুরু হয়েছিল। আমরা 15 পর্যন্ত সমাধান করলাম। আজকে কিন্তু আমাদের 3.1 শেষ। এরপরে আমরা হয়তো ঘন সম্পর্কিত যেটা আছে যে টপিকটা আছে 3.2 আমরা 3.2 শুরু করব এরপরে 3.2। তো আমি যে ম্যাথগুলো করাইলাম এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো গণিতের সম্পূর্ণ সমাধান ইনশাআল্লাহ তোমাদের আমি দিয়ে দিব। গণিতের যতগুলো অধ্যায় আছে সবগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন টপিকসের উপরে বেশি দরকার ভিডিও। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ।